আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই লোকটা হতো উমর। এমন একজন জলিলুল কদর সাহাবী, যিনি অর্ধ জাহান পর্যন্ত রাজত্ব করেছেন, অর্ধটা পৃথিবী রাজত্ব করেছেন, যাকে নবীজি বলেছেন উমর ফিল জান্নাহ, উমর জান্নাতি। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ রাত্র পর্যন্ত, দিনের বেলাও ঘুমাইতেন না, অর্ধ রাত্র পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেন, খোঁজ খবর নিতেন, কে অসহায় ব্যক্তি আছে, কে দুঃখী আছে, দুঃখী মানুষের খোঁজ খবর নিতেন, কে অনাহারে আছে, অনাহারী ব্যক্তির অনাহারের খোঁজ নিতেন। আর অর্ধরাত্র পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কাঁদতেন, আল্লাহ কাল কিয়ামতের মাঠে উমরকে যদি প্রশ্ন করো, হে উমর, অর্ধ পৃথিবী তুই উমর রাজত্ব করেছস, কিন্তু আমার বান্দাদের খোঁজ খবর তুই নেস নাই। আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি প্রশ্ন করে, হে উমর সেই কুকুরটা কেন না খেয়ে মারা গেছে, আজকে জবাব দে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে অর্ধরাত্র পর্যন্ত কাঁদতেন। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, মৃত্যুর জন্য, কবরের জন্য শেষ রাত্রে উঠে কয় রাত্র আমরা কেঁদেছি, কয়টা ঘন্টা কেঁদেছি। ও ইমানদার মুসলমান, অথচ আমার তো মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, কি বলেন ঠিক কিনা? আমার মৃত্যু তো হবে দু চিজে আদমিরা কুশাদ জুরে সুর, একে আবে দানা দিগার খাকে গুড়, একে আবে দানা दिगर खा के गुर। मौत को दूर ना समझो, मौत ही हर दम करीब, फिर नहीं मोहलत न होगा सिर हिलाने के लिए। ओ ईमानदार मुसलमान भाई আমার, নবীজির একজন জলিলুল কদর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ৮ম হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যিনি ফিলিস্তিনের শাসক ছিলেন, ফিলিস্তিনের গভর্নর ছিলেন, যার নেতৃত্বে ইরান দেশটা বিজয় লাভ করেছে, যাকে বলা হয় পারস্য বিজেতা হযরতে আমর ইবনুল আস, যার ঘটনা মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে এসেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিলুল কদর সাহাবী, উনার ঈমানটা কত মজবুত ছিল একটু বুঝলেন।